এ সাবানখানা তোর কাকাকে দে, তোর জন্যে এখানকার বাজার থেকে আরেকখানা আনিয়া দিব ক্ষণ। পাঁচি আমার কথার প্রতিবাদ করিল না, নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। সাবানখানা বদ্যিনাথ লোভ লোলুপ ব্যগ্রতার সহিত আমার হাত হইতে একরূপ লুফিয়াই লইল। মনটা আমার কেমন অপ্রসন্ন হইয়া গেল। দুদিন পরে দেখিলাম বদ্যিনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে। কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গুড়া করিব, কাহাকেও বলিতেছে পিঠে জল বিচুটি দিব ইত্যাদি। হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে, কেহ বা বলিতেছে সে আজ কিছুতেই চুল ছাটিবে না, কেহ বা তেতো ওষুধ খাইতে চাহিতেছে না, কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাইয়াছে। এই সব তাহাদের অপরাধ। ছোট ছোট ছেলে মেয়েদের কেহ বকুনি মারধর করে, এ আমি একেবারেই পছন্দ করি না। বদ্যিনাথকে ডাকিয়া বলিয়াছিলাম, ওদের কথায় তোর থাকবার দরকার কিরে বোদে, ওরা যা খুশি করুক না, তুই ওরকম করে বকিস নে ওদের। মাঝে আর একবার রানাঘাটে গেলাম। বদ্যিনাথকে বাড়িতে না দেখতে পাইয়া জিজ্ঞাসা করিলাম, বদ্যিনাথ কোথায়, দেখছি নে যে। শুনিলাম সে বাড়িতে প্রায় থাকেই না, দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র। স্টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা, সেখানে দিন রাত বসিয়া ইয়ার্কি দেয়। বাড়ির ছেলেমেয়েরা তার নামে নানা অভিযোগ উত্থাপিত করিল। দাদার মেয়ে বলিল, আমার সেই সাবানখানা বদ্যিনাথ কাকা কেড়ে নিয়েছে, বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো। সন্ধ্যার সময় মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি। বদ্যিনাথ আসিয়া বলিল, 4 আনা পয়সা দিন, বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে। বদ্যিনাথের ওপর মনটা তত প্রসন্ন ছিল না, কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম, যাই হোক, দুষ্টুমি করুক আর যাই করুক, বাসার একটু আধটু সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে। বয়স কম, দুষ্টুমি একটু আধটু করেই থাকে। 2-3 দিন পরে বৌদি আবার কতকগুলি অভিযোগ বদ্যিনাথের বিরুদ্ধে যখন আনিলেন, তখন ওই কথাই আমি বলিলাম। বৌদি বলিলেন, কবে কোন কাজ করে ও? কে বলেছে তোমায় ঠাকুরপো? শুধু খাওয়া আর পাউরুটির দোকানে না কোথায় বসে ইয়ার্কি দেওয়া, এছাড়া আর কি কাজ করে ও?